হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। দেখো, এই দেওয়ালে আমাদের বিয়ের ফটোটা আজকে লাগানো হয়েছে, কি সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জামাই ষষ্ঠীর আগের দিন আমরা যেহেতু পরের দিন ও বাড়িতে যাবই, তো আগের দিন আমি আর সায়ক বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। তো ওদের এখানে ও আমাকে অনেকবারই বলেছিল বিয়ের আগে যে নিয়ে আসবে, বাট আসা হয়নি, তাই আজকে আমরা এখানে এসেছিলাম। আর গঙ্গার ঘাটে ঢোকার আগে বাইরে এই সব ফিশ ফ্রাই, বাটার ফ্রাই এগুলোর একটা দোকান ছিল, যেখানে সায়ক বলেছিল এখানে নাকি খুব ভালো করে। তো আমরা মোটামুটি ফিশ বাটার ফ্রাই, ফিশ ফ্রাই আর লোটে মাছের ফ্রাই তো সব কিনে নিয়ে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। এখন ওখানে গিয়ে বসবো। আমরা মেনলি দুজনে খুব ফুডি, এগুলো খেতে খুব ভালোবাসি। তো আগে যেহেতু সুযোগ হয়নি, তাই আজকে একদম প্রপার ভালোভাবে কিনে বসেছি। আর বেশ ভালো গঙ্গার হাওয়াও এনজয় করা যাবে, তার সাথে খাওয়াও যাবে। আর এখানে প্রচুর লোক বসেছিল, কেউ কেউ অফিস থেকে ফিরছে তারা বসে আছে, কেউ কেউ অনেক কাপল বসেছিল, অনেক হাজব্যান্ড ওয়াইফ বসেছিল। জায়গাটা এত দারুণ লাগছিল না, গঙ্গার এত মিষ্টি হাওয়া আর ঠান্ডা বাতাস, মনটাই খুব ভরে গেছিলো। তো তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম কী কী খেলাম। এই দোকানে সত্যি খাওয়াটা খুবই অসাধারণ, মানে ফিশ বাটার ফ্রাইটাও যেমন ভালো, ফিশ ফ্রাইও ভালো, তার সাথে হচ্ছে আমি নিয়েছিলাম লোটে মাছের ফ্রাই, প্রত্যেকটা খাবারও খুব ভালো। লাস্টে তো সায়ক এগুলো নিয়ে এসেছিলো, কারণ আমাদের আর বাড়িতে গিয়ে ডিনার করার প্ল্যান ছিল না। তো আমরা এখানেই মোটামুটি প্যাকড আপ হয়ে গেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। সব তো চলছিল ভালোই ভালোই, বৃষ্টিটা নেমে গেল, তো একটু ভিজে ভিজে বাড়ি ফিরতে হলো। যাই হোক, বেশ ভালোই লাগছিলো, হালকা হালকা বৃষ্টি, তার সাথে বাইকে করে বাড়ি ফিরছিলাম। পরের দিন সকালবেলা রেডি হয়ে নিলাম জামাই ষষ্ঠী যাওয়ার উদ্দেশ্যে ওই বাড়িতে। তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম 8টা সাড়ে 8টা নাগাদ, যাতে 10টার মধ্যে পৌঁছাতে পারি, কারণ মা অনেক কিছু করছে একা, আর বাবা তো টোটালি পুরো অনেক দিন ধরে এক্সাইটেড। আর 2-3 দিন আগে থেকে আমাদের বাজার সব কমপ্লিট হয়ে গেছে, যা যা মাছ আনার বাবা সব নিজের হাতে করে বাজার করেছে। তো কী কী মেনুতে ছিল সেগুলো তো শেয়ার করব। তার সাথে সাথে আমরাও ভীষণ খুশি, কারণ এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আর সায়কের মানে সামহাও ছুটি ম্যানেজ হয়ে গেছিলো, সেটার জন্য একটা ঠাকুরের কাছে গ্রেটফুল যে যেভাবে হোক ম্যানেজ হয়ে গেছে, আমরা এটা করতে পারছি। কারণ আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, বাট এই দিনটায় সবাই মিলে একটা খাওয়া দাওয়া করা হয়, এটাই যা। তো আমরা ওই বাড়ি যাওয়ার আগে এখানে তো মঞ্জেনিসে প্রথমে আমি ঢুকেছিলাম, মিও আমরে ঢুকেছিলাম, যেখানে জামাই ষষ্ঠীর স্পেশাল কেক আর মিষ্টির আমি পুরো থালিটা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে সায়কের সাথে তো চলে গেলাম। আর এই দেখো সায়ক আসার পরে কত খুশি একদম। গরম প্রচুর পড়েছিল সেদিন, বাবা এখানে আবার কলা পাতা কেটে এনেছে, কারণ তারপরে সেটাতে ভেটকি পাতুরি বানানো হবে। এখানে মা ওকে প্রথমে সকালের খাবার দিয়ে দিল। তো এখানে কিছুই ছিল না, লুচি ছিল, ছোলার ডাল ছিল, ডিম সিদ্ধ ছিল। ও যেহেতু ফল টল অতটা ভালোবাসে না, তাই ফল তখন কেটে দেওয়া হয়নি, তাও বাবা ওকে একটা জোর করে কলা দিল। এবার ওটা খেয়ে নেওয়ার পরে মা এখানে প্রিপারেশন করছিল ভেটকি পাতুরি। তো মার সাথে আমি একটু হেল্প করছিলাম এই কলা পাতাগুলোকে মুড়তে। তো তারপরে সব মোড়া হয়ে যাওয়ার পরে মা আস্তে আস্তে সব কটাকে একা হাতে সব করেছে। আর প্রচুর মেনু করেছিল, মাঝে কি করে একা সব একা হাতে করলো, মারা বলেই পারে। মানে আমি তো ভাবছিলাম, মাকে বললাম যে তুমি কখন উঠেছো আর কখন করেছো। মা বললো আগের দিন রাতে কিছুটা করে রেখেছিলাম, তাই জন্য এখন আর অসুবিধা হয়নি। তো মেনুতে কি কি ছিল সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই। ছিল হচ্ছে ভাত, পোলাও, ফিশ ফ্রাই, 5 রকমের ভাজা, তার সাথে একটা মাছের মাথার মুড়ো দিয়েছিল, আর হচ্ছে ভেটকি পাতুরি, কাতলা মাছ ভাজা, ইলিশ মাছ ভাপে, তারপরে বড় গলদা চিংড়ি ছিল। তারপরে ও যেহেতু মাটন খায় না একেবারেই, বাবা তো মাটন আনার জন্য মানে একদম পাগল পাগল করছে, কারণ বাবার মাটন প্রিয়, বাট কী করবে বেচারা তো মাটন খায় না, তাই জন্য ওর জন্য চিকেন কষা করা হয়েছিল। আর এই যে মিষ্টি, তো তিনি মিষ্টি খান না, কিন্তু দেখো সাজানোর জন্য তো মিষ্টি নিতে হয়, এবার না সাজালে কি ভালো লাগে, প্রথম জামাই ষষ্ঠী, তাই মানে কোনো মিষ্টি বাদ যাতে না যায়, আমি পুরো মিষ্টিটা খুব ভালো করে সাজিয়েছি। বাবাকে বলেছিলাম একদম 5 রকমের অন্যরকম মিষ্টি আনতে, তার সাথে আমিও এনেছিলাম ওখান থেকে। আর তারপরে তো ওর মেনলি প্রিয় হচ্ছে 2-in-1 আইসক্রিম, তারপরে মিল্কি বার খায়, চকলেট পছন্দ করে না, তো আমি সবটা চেষ্টা করেছি যাতে ওর পাতের মধ্যে থাকে।
আর মেনলি ওর আগে 11th এপ্রিল চলে গেছিলো বার্থডে, সেই সময়টা আমরা বালিতে ছিলাম বলে সেরকমভাবে সেলিব্রেট করা হয়নি। তো আমার একটু শখ ছিল যে ওর কাছে যে আমি যেন পুরো থালিটাকে একদম সাজিয়ে দিতে পারি, আর ওকে দিয়ে আমি কেক কাটাবো জামাই ষষ্ঠীতে, সেটাও আমার একটা প্ল্যানিং ছিল। তাই জন্য এটা মিও আমারের স্পেশাল কেক, এটা একটা মিষ্টির থালি। কি দারুণ ছিল কেকটা, মানে খেতে অসাধারণ, মানে দেখতে এরকম হয়েছিল, ভেবেছিলাম হয়তো ভেতরে ফ্লেভার কেমন হবে বা কীরকম লাগবে খেতে, কিন্তু খেতে দারুণ ছিল, ভেতরে চকলেট ফ্লেভারই ছিল। তো ও তো চকলেট খায় না খুব একটা, বাট ও বলেছিল খেয়ে যে খুব ভালো লেগেছে। আর এই দেখো পেছনে এই যে দেখতে পাচ্ছ না ডিপি করে রাখা, এটা অ্যাকচুয়ালি আমার বিয়ের গিফটের সব রকম জিনিস রয়ে গেছে, মানে এগুলো রাখার জায়গা নেই সেরকম একটা। তো প্রচুর গিফট হয়েছিল, যেগুলো ওই ডিনার সেট টেট এগুলো প্রচুর রয়ে গেছে, ওগুলোই ঢাকা দিয়ে মা একটা পাশে রেখে দিয়েছে, কারণ কোথায় রাখবে এত জিনিসপত্র। আর বাবা তো মানে সায়ককে বললো যে তোমরা সবাই খেলে সায়ককে খাওয়ালে না, তো সায়ককে আমরা ওই জন্য খাইয়ে দিয়েছিলাম। আসলে এত কিছুর মাঝখানে না কিছু কিছু জিনিস ভুলে যাওয়া হয়, মানে মনে থাকে না। তারপরে মা ওকে খাইয়ে দিল, আমি তো খাইয়ে দিলামই। আর তারপরে আমাদের সেদিন কি হয়েছিল, এত গরম লাগছিল মানে এই ডাইনিং প্লেসে। তো তারপরে আমরা ভাবলাম না, খাবার দাবারগুলো নিয়ে আমরা একটু পাশের ঘরে গিয়ে খাবো। তো ও তো এখানে বসেছে, তারপরে আমরা ঠিক করলাম না পরে ওই ঘরে গিয়ে খাওয়া যাক। আমরা সবে একটু নিয়ে টিয়ে খেতে বসেছি, মানে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট মানে কিছুটা বাকি। পাঁপড় চাটনি যেই টাইমটা খাচ্ছি সেই টাইমটা হঠাৎ করে ওই ঘরের এসি থেকে খুব জল পড়তে আরম্ভ করলো। তো তারপরে রীতিমতন আমি আমাদের যেহেতু এমসি করাই ছিল, তো আমি বুক করে নিলাম। বুক করার পরে দেখলাম সঙ্গে সঙ্গে কল বুক রিকোয়েস্ট হয়ে তখনই বললো যে 15 মিনিটের মধ্যেই ওনারা আসছেন। লাকিলি পেয়ে গেছিলাম, নাহলে তো রাত্রিবেলা ঘুমাতে খুবই প্রবলেম হতো, এত গরম পড়েছিল। আর বাবার যেহেতু হাই প্রেশার আছে, তাই জন্য এসিটা খুবই দরকার। তো আমি তো খুবই খুশি হলাম যে এটা আজকে কমপ্লিট হয়ে যাবে। ইভেন আমার এসিটাও করিয়ে নিয়েছিলাম। সন্ধেবেলা এনাকে একটু স্যান্ডউইচ আর এই মিষ্টি থালিটা দিয়েছিলাম। জামাই ষষ্ঠী তো খুব ভালোই কেটেছিল। তারপরের দিন আমরা চলে গেছিলাম ওই বাড়িতে। আর সন্ধেবেলা এখানে মিটিং হচ্ছিল, পুজোর ফার্স্ট মিটিং, কি হবে কেমনভাবে হবে। তো আমি যেহেতু এবার প্রথম, তাই জন্য আমি সবটা শুনছিলামই। আর আমি প্রচুর এক্সাইটেড এই প্রথমবার পুজো কাটানোর জন্য। তো কীরকম কী হবে সব তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে মোটামুটি আমরা সবাই মানে শ্যামল কাকা আমাদের একটা জোকস পড়ে শোনাচ্ছিল, সেটা শুনতে ব্যস্ত ছিলাম আমরা। প্রশ্ন ভুল ছিল, ওটা ভগৎ সিংহ, কিন্তু সংশোধনী আসতে দেরি হয়। প্রশ্ন দেখে সবাই মুখে পেন গুঁজে বসে থাকলো। তারপরে কাকিমা সবার জন্য চা করে নিয়ে এসেছিলো। আর লাস্টে তো একটা বিশাল ভালো অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে আমাদের সবার জন্য ছিল এগ রোল। এগ রোলটা ভীষণ ভালো ছিল, ডানকনির রোল। তো আমি সবটাই নতুন নতুন খাচ্ছি, নতুন নতুন এক্সপিরিয়েন্স করছি। এখানে নাকি যতবার মিটিং হয় ততবার এরকম খাওয়া দাওয়া হয়, বেশ ভালো ব্যাপার। এবার যেহেতু সায়ক ছিল, তাই ফার্স্ট মিটিংটা আমি আর সায়ক মিলে যাতে থাকতে পারি, তাই জন্য করা হয়ে গেল। তো আরও যা যা কিছু আসবে তোমাদের সাথে সব শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।